প্রথম দৃশ্য। চিন্তাশীল নরহরি চিন্তায় নিমগ্ন। ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছেন। মা: অত ভেবো না, মাথার ব্যামো হবে বাছা। নরহরি: আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি। মা: কি জানি বাপু। নরহরি: বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বছর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা, কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না। পুনরায় চিন্তায় মগ্ন। মা: যে ভাবনা শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো তোর চিরকাল থাকবে, ভাত যে শুকোয়। লক্ষ্মী আমার, একবার ওঠ। নরহরি চমকিয়া: কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো, পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়, ভাবলে আশ্চর্য হতে হবে। ভাবনার দ্বিতীয় রূপ। মা: আমার আর কি কোনো ভাবনা নেই নরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। নরহরি: এ কথাটা বড় গুরুতর মা, আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। মা: আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। প্রস্থান। মাসিমা: ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, একমুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। নরহরি: কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনাই জেগে ওঠে। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন, কেঁদেই কুরুক্ষেত্র? অশ্রুনিপাত। মাসিমা: ওমা, এ যে কাঁদতে বসলো, আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু। প্রস্থান। দিদিমা: ও নরু, সূর্য যে অস্ত যায়। নরহরি: ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রোসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। চারদিকে চাহিয়া: একটা গোল জিনিস কোথাও নেই? দিদিমা: এই তোমার মাথা আছে, মুন্ডু আছে। নরহরি: কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। দিদিমা: তোমারই ঘোরে না, তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, আর তোমায় বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। নরহরি: ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকেই এই রকম শব্দ হয়। রোসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। দিদিমা: কাজ নেই তোমার প্রমাণ করে। প্রস্থান। দ্বিতীয় দৃশ্য। নরহরির চিন্তামগ্ন ভাবনা ভাঙ্গাইবার উদ্দেশ্যে নরহরির শিশু ভাগিনেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ। মা শিশুর প্রতি: জাদু, তোমার মামাকে দণ্ডবৎ করো।
নরহরি: ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডবৎ করা হতেই পারে না, দণ্ডবৎ হওয়া বলে। কেন বুঝতে পেরেছ মা? কেননা দণ্ডবৎ মানে। মা: না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নিকে এখন একটু আদর করো। নরহরি: আদর করব? আচ্ছা এসো, আদর করি। শিশুকে কোলে লইয়া। কি করে আদর আরম্ভ করি? রোসো, একটু ভাবি। চিন্তামগ্ন। মা: আদর করবি, তাতেও ভাবতে হবে নরু? নরহরি: ভাবতে হবে না মা, বলো কি? ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটা একবার ভেবে দেখো দেখি মা। মা: থাক বাবা, সে কথা আর একটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নিটির সঙ্গে দুটো কথা কও দেখি। নরহরি: ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ ও শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামে সমাস কি বলো দেখি? হরিদাস: আমি চমকাব। মা: দেখো দেখি বাছা, ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন? ও কি জানে? নরহরি: না, ওকে এই বেলা থেকে এই রকম করে অল্প অল্প মুখস্থ করিয়ে দেব। মা: ছেলে তুলিয়া লইয়া। না বাবা, কাজ নেই তোমার আদর করে। নরহরি মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন। মা কাতর হইয়া: বাবা, আমায় কাশী পাঠিয়ে দে, আমি কাশীবাসী হব। নরহরি: তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। মা স্বগত। নরু আমার সকল কথাতে ভেবে অস্থির হয়ে পড়ে। এটাতে বড় বেশি ভাবতে হলো না। প্রকাশ্যে: তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। নরহরি: সত্যি নাকি? তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হয়। এ কথা নিতান্ত সহজ নয়। আমি 1 সপ্তাহ ভেবে পরে বলবো। মা ব্যস্ত হইয়া: না বাবা, তোমার আর ভাবতে হবে না, আমার কাশী গিয়ে কাজ নেই। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হাস্যরসাত্মক অথচ গভীর চিন্তাধর্মী নাটিকা চিন্তাশীল। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। এই নাটিকা ও আমার পাঠ আপনাদের ভাবনার খোরাক জুগিয়েছে কিনা তা জানাতে ভুলবেন না কমেন্টে। আর কোনো গল্প, কবিতা, উপন্যাস কিংবা নাটক আমার কণ্ঠে শুনতে চাইলে সে নামটিও লিখে রাখুন। নাটিকাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনাদের প্রতিটি ভিউ, লাইক আর সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী আয়োজনের নেপথ্য শক্তি। আজকের মতো এখানেই পর্দা নামুক। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পযোগ।